মাধ্যমিক ইংলিশ পরীক্ষায় যে বিষয়টায় আমাদের সমস্যা হয় সেটা হলো রাইটিং সেকশন। কিন্তু দেখো, এই রাইটিং সেকশনের ওয়েটেজটা কিন্তু সবচেয়ে বেশি থাকে মার্কসের দিক থেকে। তাই এই বিষয়টা আমাদের ভালো করে প্র্যাকটিস করতে হয়। তো তোমাদের জন্যই আজকেও এরকম একটা রাইটিং আমরা শিখবো এবং প্র্যাকটিস করব। চলো দেখে নেওয়া যাক। আজকের বিষয়টা হলো নোটিশ রাইটিং। নোটিশ কি? সাধারণত কোনো অফিস, কোনো স্কুল, কোনো ক্লাবে কোনো একটা কিছু হতে চলেছে বা কোনো বিষয় একটা নতুন আনা হয়েছে, সেই বিষয়ে সবাইকে জানানোর জন্য যে বিজ্ঞাপন দেয়া হয় সেটাই অ্যাকচুয়ালি নোটিশ। তো আমরা মূলত বা আমাদের পরীক্ষায় যেটা আসে প্রধানত আসে স্কুলের ক্ষেত্রে অথবা ক্লাবের ক্ষেত্রে নোটিশ লেখা। তো সেই নোটিশ কিভাবে লিখতে হয়? প্রথমেই খাতায় তুমি বক্স করে নিতে পারো। মাঝখানে নোটিশ কথাটা ক্যাপিটাল লেটারে কিন্তু লিখতে হয়। ক্যাপিটাল লেটারে নোটিশ কথাটা লিখব। এইভাবে যদি আমি লিখি ক্যাপিটালে নোটিশ, নোটিশ, এর নিচে তুমি ক্লাবের নাম, স্কুলের নাম লিখতেও পারো, না লিখলেও হবে, কারণ সেই ক্লাবে বা সেখানেই অনুষ্ঠানটা হচ্ছে, বিষয়টা হচ্ছে। এরপরে বাঁ পাশে চলে আসবে, বাঁ পাশে এসে নাম্বার লিখতে হবে। যে কোনো একটা দিয়ে 1 2 3 এমন যে কোনো একটা কিছু নাম্বার। যদি নাম্বার নাও দাও তাহলে শুধু নাম্বার কথাটা লিখ। এপাশে ডান পাশে চলে আসবো, কি লিখবো? ডেট, আজকের ডেট 20/12/25, ডেটটা লিখবো। এইবার তুমি কি বিষয়ে লিখছো এখানে সেই বিষয়টা দিতে হবে। আমার এখানে দেখো কি দেয়া আছে, সাপোজ ইউ আর দ্য সেক্রেটারি অফ ইউর ক্লাব, নাও write a notice for the people that your club is going to organize a free eye checkup camp। তাহলে আমার সাবজেক্ট বা বিষয় কি হবে? ফ্রি আই চেকআপ ক্যাম্প। ফ্রি আই চেকআপ ক্যাম্প, কিচ্ছু করার নেই, মূল যে স্ট্রাকচার আমার এটুকুই হলো। প্রথমে নোটিশ কথাটা বড় হাতের লেখো, এটাকে যদি আমি 1 নাম্বার দিয়ে দিই, তারপরে এখানে নাম্বার দিয়ে লেখো 2 নাম্বার, এটাকে 3 নাম্বার যদি ধরি, এটাকে 4 নাম্বার যদি ধরি, আর পড়ে থাকলো আমার স্ট্রাকচার। স্ট্রাকচারটা কিভাবে? অল দ্য মেম্বার্স আর হেয়ার বাই নোটিফাইড দিয়ে করতে পারি। এভাবে শুরু করি আমি। এখানে যেহেতু ক্লাব বলেছে তাহলে গ্রামের জন্য, তাহলে অল দ্য পিপল অফ আওয়ার ভিলেজ আর হেয়ার বাই নোটিফাইড বা ইনফর্মডও করতে পারি, যেটা পছন্দ। নোটিফাইড দ্যাট আওয়ার ক্লাব, এখানে তুমি ক্লাবের নামটাও দিতে পারো, আমি এমনি ABC ক্লাব, যার যার এলাকার ক্লাবের নাম দিয়ে দিই। অল দ্য পিপল অফ আওয়ার ভিলেজ আর হেয়ার বাই নোটিফাইড দ্যাট আওয়ার ক্লাব ABC ক্লাব ইজ গোয়িং টু organize a free eye checkup camp on, এবার কবে হচ্ছে? ধরো আজকে 20 তারিখ, কিছু সময় দিতে হবে, যেমন 31 ডিসেম্বর 2025। এবার কোথায় হচ্ছে? কত তারিখে দিলে? এবার কোথায় হচ্ছে? ইন আওয়ার ক্লাব প্রিমাইস, বা বিল্ডিংও করতে পারি।
ক্লাবের এলাকায় বা ক্লাবের বিল্ডিং এ হবে। তাহলে প্রথম কাজটাই হলো অল স্টুডেন্ট, স্কুলের ক্ষেত্রে যদি হতো অল দ্য স্টুডেন্টস আর হেয়ার বাই ইনফর্মড করতে পারতাম বা হেয়ার বাই নোটিফাইড করতে পারতাম। এখানে যেহেতু ক্লাবে, তাই গ্রামবাসীদের ক্ষেত্রে all the people of our village are hereby notified that our club ABC club is going to organize a free eye checkup camp on 31st December in our club premise বা বিল্ডিং। এবার কখন শুরু হবে তা প্রোগ্রাম will start from 9 AM to 4 PM। মানে প্রোগ্রামটা চলবে কত থেকে কত? দ্য প্রোগ্রাম উইল বি স্টার্ট ফ্রম 9 AM টু 4 PM। 9টা থেকে 4টে অবধি চলবে। এবার কি কি হবে সেখানে আমি লিখতে পারি, ইউ উইল চেক ইওর আই পাওয়ার and condition free of cost, free of cost। বিনে পয়সায় চোখের পাওয়ার এবং কার্যক্ষমতাটা পরীক্ষা করা হবে। তারপরে কি, ফিউ লিখি আমি কিছু, ফিউ ফেমাস ডক্টর ফ্রম কলকাতা will be present at that camp, ওই ক্যাম্পে কলকাতার কিছু বিখ্যাত ডাক্তাররা উপস্থিত থাকবে। আফটার examining your eyes, they will provide medicine or eyeglass in a nominal price if needed। যদি প্রয়োজন হয় তারা একটা খুবই স্বল্প মূল্যে তোমাদের ওষুধ দেবে অথবা চশমা দেবে। তো if you wanted to check your eyes, please contact with the secretary। যদি তোমরা চাও যে নিজেদের চোখ পরীক্ষা করবে তাহলে সেক্রেটারির সঙ্গে যোগাযোগ করো। টু নো মোর আরো জানতে প্লিজ ভিজিট দ্য ক্লাব। আরো জানার জন্য ক্লাবে যোগাযোগ করতে পারো। if you are interested, please submit your name before 30 ডিসেম্বর। যদি তোমরা আগ্রহী থাকো তাহলে 30শে ডিসেম্বরের আগে নামটা সাবমিট করবে। এবার লাস্টে একটা
লাইন দিতে হয় যে আপনাদের একান্ত সহযোগিতা আমাদের কাম্য। তাহলে কি হবে? ইওর, এটা প্রতিটা ক্ষেত্রেই লেখা যায়। ইওর অ্যাক্টিভ, প্যারা চেঞ্জ করে এটা হয়, ইওর অ্যাক্টিভ কোঅপারেশন, your active cooperation is highly solicited. Your active cooperation is highly solicited. এখানে আমরা 4টে ধাপ দেখে নিলাম। লাস্ট যেটা থাকে এখানে 4 নাম্বার যদি হয় এটা 5 নাম্বার বডি। এবার 6 নাম্বার যেখানে থাকে এখানে আমাকে যেটা বলে দেবে যে ইউ আর দ্য সেক্রেটারি অফ ইউর লোকাল ক্লাব। তাহলে এখানে লিখবো দ্য সেক্রেটারি, দ্য সেক্রেটারি। এখানে আমরা কি লিখেছিলাম? বি সি ক্লাব, এবিসি ক্লাব, এবং নিচে নিজের সই করে দিতে হবে। নিচে কি করতে হবে? নিজের সই করে দিতে হবে। শেষের কোনায় কি লিখবো? দ্য সেক্রেটারি, যেটা বলা থাকবে, ক্যাপ্টেন বলা থাকলে ক্যাপ্টেন, সেক্রেটারি বলা থাকলে সেক্রেটারি, প্রেসিডেন্ট বলা থাকলে প্রেসিডেন্ট। দ্য প্রেসিডেন্ট, যেখানে যে প্রতিষ্ঠান, স্কুল হলে স্কুলের নাম, ক্লাব হলে ক্লাবের নাম, নিচে সই করবে। এইবার একটা জিনিস থাকে যেটা এখানে প্রয়োজন নেই, কিন্তু যদি তোমাকে স্কুলের ক্ষেত্রে দেয়, স্কুলের ক্ষেত্রে নোটিশ লিখতে দেয় হেডমাস্টারের, এখানে কিন্তু কাউন্টার সাইন্ড লিখতে হয়। তাহলে এখানে লিখতে হবে কি? কাউন্টার সাইন্ড বাই দ্য এইচএম। খাতার বাঁ পাশে একদম নিচে যেখানে শেষ হচ্ছে তার নিচে লিখবো কি? কাউন্টার সাইন্ড বাই দ্য এইচএম। আর এইভাবে যদি তোমরা এই যে রাইটিংটা প্র্যাকটিস করো, যে কোনো বিষয় হতে পারে, সেটা নোটিশ হতে পারে, প্যারাগ্রাফ হতে পারে, স্টোরি রাইটিং হতে পারে, রিপোর্ট রাইটিং হতে পারে, লেটার রাইটিং হতে পারে, বায়োগ্রাফি আছে, সমস্ত কিছু যদি এই পরীক্ষার যে কটা দিন আছে আগে, সেগুলো দিন ভালো করে প্রতিদিন তুমি অন্তত একটা করে রাইটিং প্র্যাকটিস করো, তাহলে দেখবে যে ওই 30টা নাম্বারের মধ্যে তোমার কিন্তু 25 নাম্বার থেকে 26 নাম্বার বা 28 নাম্বার একদম নিশ্চিত হয়ে যাচ্ছে। তাহলে এভাবেই প্র্যাকটিস করতে থাকো আর নিজের নাম উজ্জ্বল করো আগামী মাধ্যমিক পরীক্ষাতে। আজ তবে এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট দিন নতুন কোনো ভিডিওতে। টিল দেন, কিপ লার্নিং, কিপ গ্রোয়িং।